Hare Krishna, voice and all everything is clear. Hare Krishna, voice clear? हरे कृष्ण माता जी सुनते पा रहे हैं यस माता जी यस Okay. Jayo Radha Madhava, Jaya Kunda Bihari, Jayo Radha Madhava, Jaya Kunda Bihari, Jaya Gopi Jana Jaya Girivara Yashodanandana Vrajasanaranana Yashodanandana Vrajasanaranana Yamuna Tira Yamuna Tira Jaya Radha Madhava Jaya Kunda Bihari Jaya Radha Madhava Jaya Kunda Bihari Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Jaya Gauranitai, Jaya Gauranitai, Gauranitai, Jaya Gauranitai, Jaya Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Nitai Gaur Hari Bol, Jaya Jaya Prabhupada, 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 Jaya Srila Prabhupada. Gaura Premanande Bhunto. ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सः पदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधाकृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिन्धु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्णा just one second
So welcome once again. সকলকে ধন্যবাদ প্রণাম, সকলের চরণে ধন্যবাদ প্রণাম। সো আজকে আপনাদের সপ্তম অধ্যায় চ্যাপ্টার 7, ওকে, জ্ঞান বিজ্ঞান যোগ। তো কালকের চ্যাপ্টারে আমরা কি দেখলাম? কেউ আমাকে বলতে পারবেন কালকের চ্যাপ্টারের নাম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য চ্যাপ্টার নেম? কালকের চ্যাপ্টারের কি নাম ছিল? কোন চ্যাপ্টার পড়েছেন আপনারা কালকে? এনিওয়ান? 6th চ্যাপ্টার কি ছিল? ঠিক হচ্ছে না। ইয়েস, হ্যাঁ, থ্যাংক ইউ। সো ধ্যান যোগা। তো ধ্যান যোগাতে আমরা কি দেখলাম? যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অষ্টাঙ্গ যোগার মাধ্যমে কেউ যদি ভগবানের সেবা করতে চায়, বা ইফ ওয়ান এনিওয়ান হচ্ছে তো কেউ যদি হচ্ছে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে কন্ট্রোল করতে চায়, সেটা কখনোই সম্ভব নয়, বিকজ দ্যাট ইজ নট সো মাচ পসিবল। সেটা অতটা সহজ নয়। তার জন্য ভগবান কি বলছেন লাস্টে, একদম লাস্টে বলছেন যে তুমি আমাতে মনোনিবেশ করো হে অর্জুন। যিনি আমাতে মনোনিবেশ করেন এবং আমাকে সর্বকিছুর সমস্ত কিছু স্রষ্টা এবং সমস্ত কিছুর সর্বকারণ ও কারণ বলে জানেন, তিনি আমাকে আলটিমেটলি প্রাপ্ত হন। এবং আমাকে জানার জন্য অষ্টাঙ্গ যোগা বা মেডিটেশন বা জ্ঞান যোগা বা কর্ম যোগা এসবের মাধ্যমেও যাওয়া যায়, কিন্তু এই পথগুলো প্রচন্ড ডিফিকাল্ট। এই পথগুলো দিয়ে গেলে আমরা আলটিমেটলি সেই জায়গাটাতে পৌঁছতে পারবো না আমাদের, কারণ আমাদের মেইন এইম হচ্ছে ভক্তি, আমাদের মেইন এইম হচ্ছে বৈকুণ্ঠা, আমাদের মেইন এইম হচ্ছে কৃষ্ণা। মেইন গোল বলা হয় না যে লাইফে একটা গোল ফিক্সড করা, তো আমাদের লাইফের ফিক্সড গোলটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ওকে, সো মানে ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ। তো এক অনাদিরাদি গোবিন্দা সর্বকারণ কারণ। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের সকলের মেইন উদ্দেশ্য হওয়া উচিত, গোল হওয়া উচিত। তার কাছে যাওয়ার জন্য ভগবান কি বলছেন? ভগবান বলছেন তুমি আমাতে মনোনিবেশ করো, তাহলে কি হবে? তুমি আমাকে প্রাপ্ত হবে। আর তুমি যদি আমাকে সর্বকারণের পরম কারণ বলে জানো, তাহলে তোমাকে আর অন্য কিছু করতে হবে না। এই যে অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, কর্ম যোগ, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভক্তি যোগ। ওকে, তো এবার যদি আমরা ভক্তিও করতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? ফার্স্ট শ্রবণম। ওকে, উই শুড হ্যাভ টু হিয়ার, যেটা আমরা এখন করছি। আপনারা আমরা সকলে মিলে একসাথে সাধু সঙ্গে বসে যেটা করছি, শ্রবণম কীর্তনম। কি করতে হবে? চ্যান্টিং। আর চ্যান্টিং এর গ্লোরিফিকেশন অলরেডি আমরা কালকে ক্লাসে করেছি। সো উই হ্যাভ টু চ্যান্ট রেগুলারলি, কারণ একমাত্র পরিণামে আমরা কি করতে, ধরুন একটা কথা আছে এবিসিডি অফ ভক্তি, ভক্তির এবিসিডি। ভক্তির এবিসিডি কি? ভক্তির এবিসিডি হচ্ছে এটা মেইনলি হচ্ছে অ্যাসোসিয়েশন। সাধু সঙ্গ সর্বজনে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ওকে, তো যেটা লঘুমাত্র সাধু সঙ্গ। আপনারা এই যে আমরা এখানে সকলে মিলে একসাথে ক্লাস করছি সবকিছু, এটা কি? এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে এটা নয় যে আপনি কারো কাছে গেলেন, কারোর সাথে ফোন করছেন, কথা বলছেন, হ্যাঁ তুমি ভালো আছো, এটা সেটা হ্যাঁ না তেন অনেক কিছু বললেন, সেই সব কথাগুলোর কোনো মূল্য নেই, সেই কথাগুলোতে কিছু লাভ নেই। তাহলে কি কথা বলবো? আপনি তার মেন্টাল স্পেকুলেশনকে যদি ইমপ্রুভ করতে পারেন, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। আর মেন্টাল স্পেকুলেশন, মনের কর্ম কি, মন কি করে, কালকে আমি বলেছিলাম, কেউ যদি আমাকে চ্যাট বক্সে জানেন মন কি করে অ্যাকচুয়ালি, হোয়াট ইজ মাইন্ড ইন ওয়ান ওয়ার্ড, আমি যদি জিজ্ঞেস করি মন কি করে, তো সেই মনকে কন্ট্রোল করার জন্য অষ্টাঙ্গ যোগা সম্ভব নয়, জ্ঞান যোগ সম্ভব নয়, কর্মযোগ সম্ভব নয়। তাহলে কিভাবে আপনি নিজের মনকে কন্ট্রোল করবেন? কারণ মনকে কন্ট্রোল না করলে সে মনের উপরে তো, মন আমাদেরকে তো স্থির হয়ে ভগবানের নাম করতে দেবে না। তো মনকে কন্ট্রোল করার জন্য মেইন প্রসেস হচ্ছে চ্যান্টিং। ওকে, তো এটাই অ্যাসোসিয়েশন আমাদেরকে এটাই করে। দেখবেন ধরুন আপনার ভক্তি করতে খুব একটা ভালো লাগছে না বা কিছু না, কিন্তু আপনি যখন মন্দিরে যান, কেউ যখন মায়াপুরে বা বৃন্দাবনে যায়, যে কোনোদিনও মালা করেনি, সেও হয়তো 4 রাউন্ড মালা করে নেয়। ওকে, অ্যাসোসিয়েশন। এই জন্যই বলা হয় রেগুলারলি ক্লাসে আসুন এবং রেগুলারলি অ্যাসোসিয়েশনটা করুন, কারণ এতে শুধু এরকম অ্যাসোসিয়েশন নয়, ইউ শুড টক। আপনাদের মানে এটা আপনারা চ্যাট বক্সে লিখুন কে কত রাউন্ড চ্যান্টিং করেছেন, যে মাতাজি আজকে এত রাউন্ড চ্যান্টিং হয়েছে, এত রাউন্ড চ্যান্টিং হয়েছে। সো অল দোজ থিংস
যদি খুব ভালো করে মানে সকলে যদি ভালো চ্যান্টিং হয় বা সবকিছু হয়, উই ক্যান মেক আ গ্রুপ অফ ইস্কন ম্যাঙ্গালোর কলকাতা টিম। ওকে, সো মানে ওয়েস্ট বেঙ্গলের আর কি যেটা গ্রুপটা, দেন সেখানে আপনারা প্রতিদিন আপডেট দিতে পারবেন যে কে কত রাউন্ড চ্যান্ট করছেন, কোন ক্লাসটা অ্যাটেন্ড করছেন, কে করছেন না। সো দিস ইজ অল দ্য থিং, দিস ইজ আ সিস্টেম। ওকে, এইভাবে আমরা অ্যাসোসিয়েশন করতে পারি। যখন কোভিড হয়েছিল তখন আমরা কেউ মন্দিরে যেতে পারতাম না, প্রচন্ড খালি খালি একটা ফাঁকা ফাঁকা লাগতো। কিন্তু এই যে অনলাইন ক্লাসগুলো আমাদেরকে কত কিছু দিয়েছে। তো এই অনলাইন ক্লাসের মাধ্যমেও আপনারা কিন্তু অ্যাসোসিয়েশন করতে পারেন। এটার মানে এটাই নয় যে আপনার বাড়ির কাছে মন্দির নেই, আপনি যেতে পারছেন না, মানে আপনি অ্যাসোসিয়েশন করতে পারছেন না। দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ডু দ্য অ্যাসোসিয়েশন অলসো। So now today's chapter is Gyan Vigyan Yoga, knowledge of absolute Param Gyan. So let us see. Hare Krishna. Shri Bhagavan Uvacha Maya Shakta Mano Maya Shakta Mana Partha Yogam Yugam Madhashraya Asamshaya Samagramam Yatha Gyanasri Tatsrinu. Hare Krishna. শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তো এবার কথা হচ্ছে যে ভগবান কি বলছেন, ভগবান অর্জুনকে বলছেন যে হে পার্থ, তুমি অনেক কিছু তো বললাম, অষ্টাঙ্গ যোগ, জ্ঞান যোগ, অনেক কিছু হলো, কিন্তু এবার তুমি এটা শ্রবণ করো যে আমাতে আসক্ত চিত্ত হয়ে তুমি কিভাবে আমাকে আমার আমার প্রতি যদি তুমি মনোনিবেশ করো, তাহলে তুমি আমাকে কিভাবে জানতে পারবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে। কারণ একটা কথা খুব 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 ইম্পর্টেন্ট, ভগবানকে জানার প্রথম স্টেজ হচ্ছে বিশ্বাস, ফেথ। যদি আপনার ফেথ না থাকে, ওকে, আমরা একটা কথা বলি না, বাংলাতে একটা কথা আছে, বিশ্বাসে মিলায় ঈশ্বর। ইয়েস, তো আপনি যদি বিশ্বাসটাই না করতে পারেন, ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ অন কৃষ্ণাস নেম, ইউ হ্যাভ টু হ্যাভ ফেথ অন কৃষ্ণাস ওয়ার্ড। কৃষ্ণ বলছেন 18 চ্যাপ্টারও বলছেন যে যিনি আমার এই কথোপকথনের প্রতি বিশ্বাস রেখে শ্রবণ করেন তিনি মুক্তিপ্রাপ্ত হন। তাহলে ভগবানের প্রতি প্রথমে কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভগবান যে কথাগুলো বলছেন সেটাতে মনোনিবেশ করতে হবে, এবং আসক্তি ভগবানের প্রতি জন্মাবে। ধরুন মানে এরকম নয় যে আপনি জাস্ট মানে এই পৃথিবীতে আমাদের কত কিছুর প্রতি আসক্তি জন্মায় না, উই গেট লাইক, আমাদের কিরকম হয় না যে হচ্ছে মানে বিভিন্ন কিছুর প্রতি আমাদের আসক্তি হয়। ধরুন কোনো একটা কাজ, কোনো একটা বস্তু, কোনো একটা জামা কাপড়, কোনো একটা কিছু, সো এই সমস্ত কিছুর প্রতি আমাদের কি হয়, আমাদের আসক্তি জন্মায়। কিন্তু ভগবান বলছেন যিনি আমার প্রতি আসক্তিপূর্ণ হন, আমার প্রতি, সেই জন্য আগের চ্যাপ্টারে ভগবান কি বললেন, শ্রদ্ধাবান ভজতেয় মাম। ওকে, সো যিনি শ্রদ্ধাবান তিনি আমাকে সেবা করেন, আমার সেবা করেন। ওকে, তো সেটাই ভগবান বারবার বলছেন যে তুমি আমাতে মনোনিবেশ করো, আমাকে মনোনিবেশ করে আমার প্রতি যোগাভ্যাস করো, এবং এইভাবেই ধীরে ধীরে তুমি সংশয় থেকে মুক্ত হবে। হোয়াট ইজ দ্য সংশয়? প্রবলেম এটাই যে আমরা বুঝতে পারি না আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ সেবা। এই যে সংশয়, এই সংশয় থেকে যদি মুক্ত হওয়া যায় তাহলেই আমরা ভগবানকে জানতে পারবো। সেটাই ভগবান এবার বলছেন যে তুমি সেটা শ্রবণ করো। কিভাবে সম্ভব সেটা? জ্ঞানং তেহং সবিজ্ঞানমিদং রক্ষামস্য সত্তা যজ্ঞতা নেহ ভূয়াহন্ন যজ্ঞা। sorry, okay, I'm extremely sorry. Jnanam teham savignanam idam vakshami ashachata yakyat paneha vyoyajat gyatma bhamavishayate. হরে কৃষ্ণ। আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না।
তো ভগবান বলছেন যে আমাকে জানার পর আর এই জড়জগতে কিচ্ছু জানার থাকে না। ইফ ইউ নো মি ইউ নো এভরিথিং। আমাদের এই পৃথিবীতে যদি আমরা কেউ কৃষ্ণকে জানি তাহলে আমরা সমস্ত কিছু জানি। কৃষ্ণকে জানি মানেটা কি? কৃষ্ণকে জানি মানে কৃষ্ণ কে, কৃষ্ণ কি, আমার কৃষ্ণের প্রতি কি কর্তব্য, আমার সাথে ভগবান কৃষ্ণের কি সম্পর্ক, এগুলো এগুলো যখন আমরা জানি তখন আর এই জড়জগতে জানার মতো কিচ্ছু থাকে না। এভরিথিং উই নো। मनुष्याणां सहस्रेषु कश्चिदपि सिद्धये यथा तमपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। হরে কৃষ্ণ। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্ত্বত অবগত হন। বহু মানুষ প্র্যাকটিস করছেন কৃষ্ণ কনসিয়াসনেস, অনেকে অনেক রকম ভাবে প্র্যাকটিস করছেন। কেউ করছেন অনেকে ভগবানকে অনেক রকম ভাবে জানার চেষ্টা করছেন। কেউ জানতে চাইছেন নির্বিশেষ ব্রহ্মরূপে, কেউ জানতে চাইছেন পরমাত্মা রূপে, আর কেউ জানেন ভগবানই হলেন ভগবান এবং তিনি ভগবানকে ভগবান রূপে জানতে চাইছেন। ওকে, তো এই যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ প্র্যাকটিস করছেন, তার মধ্যে হয়তো কিছু মানুষ কি হয়, যত্নবান হন, আর সেই যত্নবানদের মধ্যে হয়তো কদাচিৎ একজন সিদ্ধি লাভ করেন। ওকে, সো যখন ম্যারাথন হয় তখন কি হয়, কত মানুষ দৌড় করে বা রানিং করে। ওকে, সেখানে একজন হয়তো ফার্স্ট হয়। সো দিস ইজ দ্য থিং, যে আমরা সিদ্ধি লাভের জন্য আমরা সকলেই হয়তো চেষ্টা করছি ভগবানকে জানার, ভগবানকে বোঝার, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো কোনো একজন সেটা করতে পারবেন। কিন্তু তাই বলে কি আমরা প্র্যাকটিসটা বন্ধ করে দেব? এই জন্মে হলো না, পরজন্মে হয়তো হবে, বা কে জানে যদি পরম বৈষ্ণবের চরণ ধরে থাকি তাহলে হয়তো এই জন্মেই হওয়া সম্ভব। কারণ শ্রীলা প্রভুপাদ সবসময় বলেন যে ওনার কাছে একটা হি হ্যাজ আ ব্যাকডোর কি, ওনার কাছে একটা ব্যাকডোর কি আছে, যে কিটা দিয়ে তিনি আমাদেরকে নিয়ে যেতে পারেন। কারণ আমাদের পক্ষে ডাইরেক্ট বৈকুণ্ঠ ধামে যাওয়ার তো সম্ভব নয়। সো হি উইল টেক আস ফ্রম দ্য ব্যাকডোর। কিন্তু তার জন্য কি করতে হবে? প্রভুপাদ সবসময় বলেন 16 মালা চ্যান্টিং উইদাউট ফেল, প্রসাদ ভক্ষণ, বৈষ্ণব সেবা, কৃষ্ণ সেবা, শ্রবণ কীর্তনম। এই যে প্র্যাকটিস আর 4টে নিয়মাবলী, এই সমস্ত কিছু যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সেটা সম্ভব, না হলে সম্ভব নয়। তো তার জন্য কি করতে হবে, যে প্রথমে জানতে হবে যে আপনার জীবনের উদ্দেশ্য কি। আপনি যখন বুঝতে পারছেন যে আমাদের জীবনের উদ্দেশ্য ভগবান সেবা, তাহলে তার জন্য সেটা আপনাকে কে বলবে? আপনাকে একজন রাইট গুরু, সদ্গুরু, সদ্গুরুকে, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি আপনাকে কৃষ্ণ সম্বন্ধে বলেন, তিনি একমাত্র গুরু, তার পক্ষে গুরু হওয়া সম্ভব। ওকে, তো আহ সেই জন্য আমাদেরকে প্রথমে অ্যাপ্রোচ করতে হবে গুরুর কাছে, যিনি সদ্গুরু। তো সো আমরা এখন সকলে একটা পরম্পরার আন্ডারে আছি। সো দ্যাট ইজ দ্য রিজন উই শুড ফার্স্ট ফলো দ্য পরম্পরা। কারণ কি পরম্পরা মানেটা কি? পরম্পরা মানে হচ্ছে যে পরম্পরা আপনাকে কৃষ্ণের সাথে কানেক্ট করতে পারে। কারণ পৃথিবীতে সবকিছুই শুরু হয় কৃষ্ণের থেকে। তো যা কিছু আপনাকে কৃষ্ণের সাথে কানেক্ট করে সেটাই হচ্ছে আসল। সো দিস আমরা হচ্ছে গৌড়িয়া মাধবা বৈষ্ণব সম্প্রদায়। ওকে, সো দিস ব্রহ্মা মাধবা গৌড়িয়া বৈষ্ণব সম্প্রদায়, এই সম্প্রদায়টা আপনাকে কি করে, শুধু এটা বললে হবে না যে আমি গৌড়িয়া বৈষ্ণব মাধবা সম্প্রদায়, নো, সেটা বললে হবে না। ইউ হ্যাভ টু ফলো এভরিথিং, তাহলেই আপনি পরম্পরার সাথে কানেক্ট হতে পারবেন। পরম্পরা মানেটা কি, যেখানে মানে পরম্পরাতে একটা কিছু বলা আছে, যে সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আপনার বাড়িতে হচ্ছে দুর্গাপুজোতে বা কোনো একটা সময় কিছু একটা স্পেশাল কিছু হয়, সেটা আপনার বাড়ির পরম্পরা। সো দ্যাট ইজ দ্য থিং, আমাদের জীবনের পরম্পরা হচ্ছে কৃষ্ণের সাথে কানেকশন হওয়া। সো উই হ্যাভ টু ফলো দ্যাট। ওকে, সো দ্যাট ইজ দ্য পরম্পরা। তো যেটা আমাদেরকে সেটার সাথে কানেক্ট করে সেটাতেই আমাদের থাকা উচিত। তো সেইখানে আমরা কি করব, উইল ফাইন্ড আউট সদ্গুরু। এবার রাইট গুরুর কাছে কি আমরা কি করব, আমরা তার কাছে গুরুর কাছে আত্মসমর্পণ করব। যেটা অর্জুন 2য় নাম্বার চ্যাপ্টারে আপনারা দেখেছেন যে অর্জুন কৃষ্ণের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করছেন এবং বলছেন এবার তুমি আমাকে বলো। তো সেম থিং, গুরুর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করে আমরা জানতে চাইবো যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, এবং গুরু তখন কি করবে, গুরু তিনি আমাদেরকে প্রপারলি জানাবেন যে আমাদের জীবনের উদ্দেশ্য কি। ওকে, সো দ্যাট টাইম উইল কাম টু নো যে হচ্ছে কৃষ্ণ হলেন পরম ভগবান,
কৃষ্ণ ছাড়া আমাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকতে পারে না। অ্যাটাচমেন্ট শুধুমাত্র কৃষ্ণের সাথেই হওয়া সম্ভব। আর বাকি আমরা যেগুলো করছি সেটা করব, সংসারিক জগৎ, সংসার জীবন করছি, গার্হস্থ জীবন করব, কিন্তু কৃষ্ণকে সেন্টারে রেখে। ধরুন আমাদের সেন্স গ্র্যাটিফিকেশন, বিভিন্ন সেন্স, এই সমস্ত কিছু আমাদের আছে, ওকে, আমাদের সেন্স গ্র্যাটিফিকেশন আছে, সেন্স আছে, আমাদের ইন্দ্রিয়গুলোর ইন্দ্রিয় ভোগ করার ব্যাপার স্যাপার সমস্ত কিছু আছে। এই সমস্ত কিছুকে যদি আপনি কৃষ্ণের সেবায় লাগিয়ে দিতে পারেন, তাহলে কি হবে? ইউ উইল পিউরিফাই। তো গুরু আপনাকে সেই প্রসেসটা বলবে। কি বলবে? 4টে নিয়ম। 1 নাম্বার, জাস্ট 1 সেকেন্ড। তো গুরু আপনাকে কি বলবেন? গুরু আপনাকে বলবেন যে হচ্ছে এই 4টি নিয়ম। কি কি 4টি নিয়ম? 4টি নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে আমিষ খাবো না। তাহলে আমি কি খাবো? আমি ভেজ আহার করবো না, আমি প্রসাদ গ্রহণ করব। ওকে, সো উই হ্যাভ টু হ্যাভ প্রসাদম এভরিডে। তারপরে কোনো গ্যাম্বলিং করবো না, মানে জুয়া খেলবো না। কোনো নেশা করবো না, মানে কোনো রকমের নেশা। নেশা মানে কি বলুন তো? চা কফিও নয়, ঠিক আছে? অবৈধ সঙ্গ করবো না, মানে ইলিসিট সেক্স। ওকে, সো উই ওন্ট ডু দ্যাট। হরে কৃষ্ণ। তো এই 4টি নিয়ম পালন। আচ্ছা, অনেকে এটা বলেন যে এই 4টি নিয়ম কি পালন করতেই হবে? আসলে এই 4টি নিয়ম কিসের জন্য জানেন তো? পিউরিফিকেশন। শুধু তো বাইরে স্নান করে পরিষ্কার হলে হবে না, অভ্যন্তরীণকেও পরিষ্কার করতে হবে। সো দিস ইজ দ্য প্রসেস ফর অভ্যন্তরীণ ক্লিনলিনেস। ওকে, 7.4, ভূমিরা পুনলো বায়ু কামামানো বুদ্ধিরেব চ অহংকারা ইতি আমি ভিন্ন প্রকৃতির অষ্টধা। হরে কৃষ্ণ। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড় প্রকৃতি বিভক্ত। তো একটা কথা আমরা জানি, আমরা আমরা পঞ্চভূতা দিয়ে তৈরি, রাইট? তো এই যে পঞ্চভূতা, এই যে ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো দিয়ে আমরা তৈরি। তো এগুলো কি হয় না, এগুলো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ থেকেই আসেন। ওকে, সো এইটা ভগবান শ্রীকৃষ্ণের একটি শক্তির প্রকাশ বা অংশ প্রকাশ। এগুলো কিভাবে আসে? এই শক্তিকে কি বলা হয়? এটা হচ্ছে ভগবানের পুরুষ অবতারের শক্তি। আপনারা যদি ভাগবতম পড়েন, মানে ভাগবতম ক্লাসে আসেন, সেখানে আমরা এই ব্যাপারগুলো জানতে পারবো। আমরা সেখানে কি দেখি, আমরা যেটা রিসেন্টলি আমরা পড়ছিলাম ভাগবতমে, তো সেখানে আমরা দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ থেকে প্রথমে আসেন হচ্ছে বিষ্ণু। বিষ্ণু কি করেন? মহাবিষ্ণু আসেন, এবার তিনি এসে ভৌতিক জগৎ তৈরি করেন। এবার এই জগতের লালন পালনের জন্য তিনি কি করেন? নিজেকে আরো বিষ্ণুতে আর কি এক্সপ্যান্ড করেন। সেটা কি? একটা হচ্ছে গর্ভদাক্ষায়ী বিষ্ণু, আরেকটি হচ্ছে শিরোদাক্ষায়ী বিষ্ণু। এই যে 3টি বিষ্ণু তত্ত্ব, একটা কথা মাথায় রাখতে হবে, এই বিষ্ণু তত্ত্ব জড়জাগতিক শক্তিকে হয়তো তৈরি করছে, জড়জাগতিক ব্যাপারটাকে তৈরি করছে, কিন্তু এই বিষ্ণু তত্ত্ব কিন্তু নিজে জড় জগতের দ্বারা আবৃত নন, কারণ তিনি সত্যগুণের অধিকারী, তিনি সবকিছুর ঊর্ধ্বে। ওকে, অল দা গুণাস, সমস্ত গুণের ঊর্ধ্বে তিনি, সমস্ত জড় বন্ধন থেকে তিনি মুক্ত। ওকে, সো এই যে জড় জগৎ, এটা ভগবানের একটা মানে কি বলবো, জাস্ট একটা টেম্পোরারি মানে এক্সপ্যানশন। ওকে, যেটা আমরা দেখছি। ওকে, সো এটাই হচ্ছে কথা, যে শ্রীমদ ভাগবতমে যদি আপনারা দেখেন, যদি আমরা পড়ি, সেই শ্রীমদ ভাগবতমে এই কথাটি খুব পরিষ্কার ভাবে বলা আছে যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন জড় সৃষ্টির আদি কারণ। তিনি হলেন একমাত্র কারণ, সর্বা কারণা কারণম। এই যে যারা নির্বিশেষবাদীরা, যারা ব্রহ্মজ্যোতির উপরে ফোকাস করেন, সেই ব্রহ্মজ্যোতিও হচ্ছে ভগবানের অংশ। পরমাত্মা ভগবানেরই প্রকাশ, আবার ভগবান নিজেই ভগবান। ওকে, তো ভগবান অ্যাকচুয়ালি তিনি অ্যাকচুয়ালি সর্বশক্তিমান, এবং তার কি কি শক্তি আছে? অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তি। ওকে, এবার তার মধ্যে এই মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এগুলো তো আসছে। ওকে, আর আমাদের মন, বুদ্ধি, অহংকার, ইট ইজ অলসো আ
ওয়ান প্রকাশ অফ কৃষ্ণ। ওকে, সেখানে শুধু সেটা নয়, আরো যে তত্ত্বগুলো আছে, ধরুন আমাদের যে 5টি ইন্দ্রিয় আছে সেইগুলো, তারপরে হচ্ছে আমাদের স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে সমস্ত কিছু, দিস অল আর কামস ফ্রম কৃষ্ণ। ওকে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে অনেকে বলেন যে মন, বুদ্ধি, অহংকার, এই যে ব্যাপারগুলো আহ এই মানে এগুলো কিন্তু আমাদেরকে এফেক্ট করে। কিরকম বলুন, এই যে আমরা কালকে পড়ছিলাম মন, মন বলতে কি বোঝাচ্ছে, যে হচ্ছে কিছু অ্যাকসেপ্ট করবে, কিছু উইলিং থাকবে। ওকে, তো কিছু অ্যাকসেপ্ট করবে, কিছু রিজেক্ট করবে। মন এরকম, মন সবসময় আমাদেরকে কিছু ভুল কিছুর দিকে চালনা করে যতক্ষণ না সে আমাদের বন্ধু হয়ে ওঠে। ওকে, তো সেই মন কে কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে মনকে জানতে হবে, তাই না? যে মন কোথা থেকে আসছে, মন কি, এই সমস্ত কিছু জানতে হবে। মন কিভাবে কন্ট্রোল হয়? বুদ্ধি দ্বারা। অহংকার কি? এই সমস্ত কিছু। অহংকার বিভূর আত্মা, অহংকার আমাদের মানে অহংকার কি করে, অহংকার মানে হচ্ছে যে আমি, আমার এটা, তুমি আমার, আমি তোমার, এই যে এইসব ব্যাপার স্যাপার, আমার এই বস্তুটা আমার, এটা আমার, আমার টাকা, আমার বাড়ি। তো অল দোজ থিংস ইজ দা অহংকার। ওকে, তো এই জিনিসগুলো থেকে বেরোতে হবে, কারণ এগুলো থেকে না বেরোলে আমরা কোনোদিনও ভগবত ভক্ত হয়ে উঠতে পারবো না। ওকে, তো এটা বুঝতে হবে যে ভগবানের দুটো শক্তি। তো এবার জড়াশক্তি আছে এবং পরাশক্তি আছে। ভগবানের পরাশক্তির অন্তর্গত হচ্ছে এই সমস্ত কিছু, ভক্তি বা সমস্ত কিছু। ওকে, সো উই হ্যাভ টু বি দা, অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল। তো ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল হওয়ার দরুন আমরা অ্যাকচুয়ালি ভগবানের পরাশক্তির একটা অন্তর্গত। তো ভগবানের আহ পরাশক্তি যখন অন্তর্গত, তার মানে আমাদের কি কাজ? ভগবানের সাথে, ভগবানের সেবাতে নিযুক্ত হওয়া। তো সেই জন্যই জড়া প্রকৃতি থেকে বেরিয়ে এখান থেকে শক্তি নিয়ে কি করতে হবে, যখন আমরা এই জড় জগতে চলে এসেছি, এখান থেকে শক্তি নিয়ে কি করতে হবে? নিড টু সার্ভ কৃষ্ণ। দ্যাট ইজ দ্য মেইন থিং। ওকে, হরে কৃষ্ণ। एतद्योनीनि भूतानि सर्वाणि त्वपधारया अहं कृत्स्नश्च जगतः प्रभवा प्रलयस्तथा। অনুবাদ, আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে, অতএব নিশ্চিতভাবে জেনে রেখো আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ। তো ভগবান বারবারই বলছেন, ভাগবতমে আরো ভেরি ক্লিয়ারলি ভাবে দেওয়া আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই সমস্ত কিছু কি হয়, এই সমস্ত কিছু ভগবান থেকেই উৎপন্ন, ভগবান থেকেই আসে। সেই জন্যই বলা হয় সর্ব কারণ কারণম। ওকে, নিত্য নিত্যানাং চেতনাশ্চ চেতনাং। ভগবান হচ্ছেন নিত্য, মানে তিনি হলেন চেতন, সমস্ত চেতনের উপরে তিনি মানে মেইন চেতনা, এবং সমস্ত নিত্যর মধ্যে তিনি মেইন নিত্য। ওকে, তিনি হলেন সর্বকারণের কারণ এবং তিনি হলেন পরম পুরুষ। আর এই সমগ্র বিশ্ব জগৎ সমস্ত কিছু তারই সৃষ্টি, দুটি শক্তির মধ্যে একটির অন্তর্গত। দ্যাটস অল। তো ভগবান এটাই বলছেন যে আমি সমস্ত কিছুর কারণ, এটা তুমি বোঝো, আমার চরণে শরণাগত হওয়াটাই তোমার জীবনের আসল উদ্দেশ্য, আর কিচ্ছু না। হরে কৃষ্ণ। মাতা মাতা পরাতরং নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোতং সূত্রে মণিগণাইবা। অনুবাদ, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। ওকে, তো ভগবান বলছেন যে আমার থেকে ঊর্ধ্বে আর কিছু নেই। there is nothing, ভগবান শ্রীকৃষ্ণের ঊর্ধ্বে কিচ্ছু নেই। কারণ এখানে বলা হয়েছে যে আমরা যদি শ্বেতশতর উপনিষদের একটা লাইন আছে, that line is very very nice. বেদাহমেতং পুরুষাং মহান্তাম আদিত্য বর্ণং তমসা পরস্তা। ভগবান এখানে বলা হয় যে আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে এই যে সমগ্র জগৎ সংসারের যে অন্ধকার, সেই অন্ধকারের তিনি অতীত, তিনি সমস্ত কিছুর অতীত। ভগবান সেজন্য বলছেন জন্ম কর্মা চা মে দিব্যাম, আমার জন্ম, আমার কর্ম সমস্ত কিছু দিব্য, এবং যিনি সেটা সেইভাবে আমাকে জানেন, তিনি একমাত্র আমাকে জানতে পারেন। ওকে, আর আমরা অনেকে জানি যে এই জড় জগতে ব্রহ্মাজি হচ্ছেন প্রথম জীব। ওকে, এবং তিনি হচ্ছেন সমস্ত মানুষ, তারপরে অসুর, সুর, এদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মারও ঊর্ধ্বে একজন আছেন, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। যদি শ্রীমৎ ভাগবতমের ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট ক্যান্টো, ফার্স্ট শ্লোকা আপনারা যদি পড়েন, সেখানে আছে
তেনে ব্রহ্মা হৃদয়াদি কবয়ে। এই যে ব্রহ্মাজি এত কিছু লিখেছেন, এত কিছু করেছেন, এত কিছু মানে এত কিছু বেদ পুরাণ এগুলো যে লিখেছেন, কোথা থেকে? ফ্রম হোয়ার হি গট দ্য নলেজ। এই নলেজটা তিনি পেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে, বিষ্ণু থেকে। ওকে, কারণ তেনে ব্রহ্মা, তিনি তার হৃদয়ে কি সেই জ্ঞানটা দিয়েছেন, তারপরে তিনি পেয়েছেন। তো সেটাই ভগবান বলছেন, আমি হচ্ছি এই সমগ্র জগতের মধ্যে এই যে সুতোটার মতো। যদি আপনি সুতোটা বের করে নেন, এই যে একটা পুঁতির মালা ধরুন আমরা গলায় পরে আছি, এবার যদি সুতোটা বের করে নিই তাহলে কি হবে? দেখবেন পুঁতিগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওকে, ঠিক সেরকম এই সমগ্র জড়জগৎ একটা জায়গায় ফিক্সড, কারণ হচ্ছে এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার মধ্যে সুতো রূপে তার তার অংশকে বিকাশ করেছেন, সেটা হচ্ছে বিষ্ণু তত্ত্ব হিসেবে। ওকে, জাস্ট 1 সেকেন্ড। ওকে, ওকে, সো যখন সেই সুতোটা ছেড়ে যায় তখন কি হয়, সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। সো দিস ইজ দ্য থিং। তো একটা জিনিস সবচেয়ে বেশি জানার, ভগবান শ্রীকৃষ্ণের কোনো আকার নেই এটা কোনো কথা নয়। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ভগবান এবং তিনি একজন পার্সন। পার্সনের মধ্যে সুপ্রিম, হি ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, এবং তার চাইতে সুপিরিয়র আর কেউ নেই। সো শ্রীমদ্ ভাগবতম বা ব্রহ্ম সংহিতা, সমস্ত ভগবদ গীতা, সব জায়গাতে এটাই বলা হয়েছে যে তিনি হলেন সর্বোত্তম, তিনি হলেন সর্বোত্তম, তার উপরে কিচ্ছু নেই। কৃষ্ণ ছাড়া মানে কৃষ্ণ ছাড়া কিছু নেই, আর কৃষ্ণকে জানার জন্য ভক্তি লাগে, তাই না? অতঃ শ্রীকৃষ্ণ নামাদি না ভবত গ্রাহ্যম ইন্দ্রিয়া সেবন মুখে হি জীবাদৌ স্বয়মেবা স্ফুরত্যদা। ওকে, তো সেটাই শাস্ত্রে বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণকে কখনো আমরা এই জড় ইন্দ্রিয় দ্বারা জানতে পারি না। ভক্তের ভক্তিতে ভগবান বাধা, তিনি অজেয়, তিনি অজিত, কিন্তু তাকে জয় করা যায় কিসের দ্বারা? ভক্তের ভক্তি দ্বারা, ভক্তি রসামৃত সিন্ধু, এবং ভক্তের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। ওকে, এবং তাকে জানা হয়ে গেলে এই জড় জগতে আর জানার কিচ্ছু থাকে না। ঈশ্বরা পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ। ওকে, হরে কৃষ্ণ। রসহমক্ষু কৌন্তেয়া প্রভাসামি শিশুরয়া প্রণব সর্ববেদেষু শব্দাক্ষে পৌরসংহৃষু। অনুবাদ, হে কৌন্তেয়, আমি জলের রস, চন্দ্র, সূর্য ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ। ভগবান বলছেন আমি সমস্ত কিছু, আই এম এভরিথিং। ধরুন জল, ওকে, জলের যে একটা টেস্ট আছে সেটা আপনি কি করে বুঝেন? এই এক্সাম্পলটা আমার ভালো লাগে, যে ধরুন আপনি কখনো সমুদ্র, কখনো রোদে গেছেন, এখন তো খুব গরমকাল, রোদে প্রচন্ড তেতে পুড়ে এসছেন, একদম দৌড়োদৌড়ি করে এলেন, এন্ড প্রচন্ড গরম লাগছে আপনার, আসার পরে গলাটা পুরো শুকিয়ে কাঠ। এবার আমি আপনাকে 1 গ্লাস ঘন করে দুধের ক্ষীর বানিয়ে একদম সুন্দর করে আপনাকে দিলাম, জিনিসটা তো ভালো দিলাম, আপনার কি খেতে ইচ্ছা করবে? আপনার মনে হবে প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ গিভ মি সাম ওয়াটার। যখন আমি আপনাকে একটু জল দেব, আপনি বলবেন, ভাববেন যে ওয়াও কি টেস্ট, কি ভালো টেস্টটা। তো সেটাই হচ্ছে ব্যাপার, জলেরও একটা টেস্ট আছে। আমরা যে বলি জল টেস্টলেস, না, জল টেস্টলেস নয়, জলের একটা টেস্ট আছে। সমুদ্রের জল আপনি খেতে পারেন? খেতে পারেন না, একটা পিওর জল আমরা খাই। তো ভগবান বলছেন যে সেই জলের টেস্টও আমি, চন্দ্র সূর্যের আলোক আমি, সমস্ত কিছু, বেদের যে মন্ত্র ওম, সমস্ত কিছু, বেদের যে বেদজ্ঞ সেটাও আমি, মানুষের মধ্যে যে পৌরুষ সেটাও আমি, এভরিথিং ইজ মি, সো প্লিজ কাম টু মি। ওকে, তো সেই জন্য অ্যাকচুয়ালি ভগবান আমাদের জন্য বসে আছেন, কিন্তু আমরা কি করছি বলুন তো? আমরা তার কাছে যাচ্ছি না, আমরা যেতেই চাই না। ওকে, তো সেটাই তারপরে ভগবান কি বলছেন, আমি পৃথিবীর মধ্যে, আমি পৃথিবীর আসল সুবাস। ওকে, আমি আগুনের তাপ, আমি পৃথিবীর যে পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ, আমি তপস্বীদের তপস্যা। ওকে, তো এটাই ভগবান বলছেন। আচ্ছা, পৃথিবীর গন্ধ কি করে বোঝা যায়? যখন দেখবেন খুব চৈত্র মাসে স্পেশালি যখন খুব খরা, সেই সময় হচ্ছে কি হয়েছে না, যে হচ্ছে একটু বৃষ্টির জল পড়ছে, বা ছোটবেলায় স্কুল থেকে আসার সময় সেই শুকনো মাটিতে জল ফেলতে ফেলতে যখন আমরা আসতাম, সেই গন্ধটা, তো সেই গন্ধটা, সেই ফ্র্যাগনেন্স ইজ কৃষ্ণা, ইজ অ্যাকচুয়ালি, যদি আপনি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, অ্যাকচুয়ালি দেখুন, আমরা যদি নিজেরা নিজেরা চেষ্টা করি না এটা বোঝার, বিশ্বাস করুন কোনোদিন সম্ভব না। কারণ এটা এটা কোনোদিন হবেই না। উইল নেভার বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা কখনো পারবো না ভগবানকে বুঝতে।
সেইভাবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, কোনো গুরুর শরণাপন্ন এবং যিনি সত্যকে জানেন সেই সত্য দ্রষ্টার শরণাপন্ন হতে হবে। ওকে, তো সেই জন্য শ্রীকৃষ্ণ যে পরম্পরা দিয়ে গেছেন সেই পরম্পরায় আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে ভগবান বলছেন আমি অগ্নির তেজ। আচ্ছা, আমরা যে পেটে খাবার খাই সেই খাবারটা কিভাবে হজম হয়, কখনো মনে প্রশ্ন হয় না? আমরা জানি এই সেল আছে, হ্যান ত্যান অল দোজ থিংস, বাট এগুলো কে করে, মেনটেনটা কি করে? অটোমেটিক তো জানি যে অটোমেটিক চলছে, কোনো কিছুকে অটোমেটিক কেউ তো সেটাকে চালায়। ওকে, তো সেটা কে চালায়? দ্যাট ইজ ভগবান শ্রীকৃষ্ণ। তো এভরিথিং ইজ এভরিথিং, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার তিনি কি বলছেন 7.10, তিনি বলছেন হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। বীজাং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম। আমি হচ্ছে কি, আমি হচ্ছি সর্বভূতের সনাতন। ওকে, আমি সমস্ত কিছু, মানে ধরুন আমাদের যে বুদ্ধি, এই যে আমরা আমরা অনেক সময় অহংকার করি, ওয়াও আমি কত ইন্টেলিজেন্ট, আমি কত বুদ্ধিমান, কিন্তু এই যে বুদ্ধি, এই যে সমস্ত কিছু, এগুলো কোথা থেকে এসেছে? দিস হ্যাজ কাম ফ্রম কৃষ্ণ। কৃষ্ণ বলছেন দাদামি বুদ্ধি, আহম দাদামি বুদ্ধি, আমি তোমাকে বুদ্ধি দিই। এইবার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলতে পারেন তাহলে মাতাজি, তাহলে আপনি কৃষ্ণ কেন আমাদেরকে সেই বুদ্ধিটা দিচ্ছেন না যার দ্বারা আমরা ওনাকে জানতে পারবো? আপনি ওনাকে অ্যাপ্রোচ করছেন না, কারণ কৃষ্ণ তাকে সেই বুদ্ধিটাই দেন যেটা তিনি চান। আপনি চাইছেন আপনি জড়জাগতিক জীবন ভোগ করবেন, লোভ লালসা মোহ বা তারপরে হচ্ছে কামনা বাসনা, এগুলোতে আপনি জর্জরিত থাকবেন। ওকে, আপনাকে সেই বুদ্ধি দেওয়া হচ্ছে, আপনি সেটাই করতে থাকুন, জীবন ভর করুন, 84 লক্ষ জনে কন্টিনিউয়াসলি জন্ম মৃত্যু চরাবিধি ক্রস করুন। এবার যিনি সেটা বুঝে গেছেন, যিনি আর চান না, তিনি নিজেকে পুরোপুরি ভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করছেন, দেন কৃষ্ণ উইল গিভ দ্য ইন্টেলিজেন্স। ভগবানের কথা, এটা আজকেও প্রভুজির ক্লাসে শুনছিলাম, নামানিষ্ঠ প্রভুজি বলছিলেন যে ফেইথ, বিশ্বাস, এটা না থাকলে না আপনি মানে আপনি যখন শুনছেন কথাগুলো, ইউ শুড হ্যাভ দ্যাট ফেইথ যে ইয়েস, ভগবান আমাকে সেই বুদ্ধিটা দেবেন ওনাকে বোঝার জন্য, না হলে আমি তাকে কখনোই বুঝতে পারবো না। ওকে, তো ভগবান বলছেন যে জলের স্বাদ আমি, চন্দ্র সূর্যের আলো আমি, বৈদিক মন্ত্রের ওম আমি, পৃথিবীতে যে শব্দ সেটা আমি, মহাশূন্যের গন্ধ আমি, এবং আগুনের তাপ আমি। ওকে, হরে কৃষ্ণ, হরে বল। ये चैव सात्विका भावा राजस्तामश्चाश्रये मत्तैवेति तं विद्धि विज्ञातहं तेषु ते मयि। হরে কৃষ্ণ। সমস্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। শ্রীমদ ভাগবত ভগবান শ্রীর কথা বলছেন যে বিষ্ণু তত্ত্ব হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, ভগবান নিজে হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, কিন্তু এই জড়জগতের শত রজ তমগুণ ভগবান থেকেই সৃষ্টি, কিন্তু ভগবান তার অতীত। ওকে, তিনি তার সমস্ত কিছুর ঊর্ধ্বে। ওকে, তাকে কোনো গুণই তার টাচ করতে পারে না। কেউ এটা বলতে পারে না যে ভগবানের রজগুণের দ্বারা আকৃষ্ট, তমগুণের দ্বারা আকৃষ্ট, নো, নাথিং। ওকে, তাই ত্রিগুণময়ী ভাবা, ত্রিগুণময়ীর ভাবাইর সর্বমি, ত্রিগুণময়ীর ভাবাইরৈভি সর্বমিদং যগাৎ মোহিতং নাভিজানীতে মামেভ্যা পরমব্যয়ম। হরে কৃষ্ণ। সত্য, রজ ও তম তিনটি গুণের দ্বারা হওয়ার ফলে সমগ্র জগৎ, এই সমস্ত অব্যয় আমাকে জানতে পারে না। আমরা ভগবানকে কেন জানতে পারি না জানেন? কারণ আমরা রজতম গুণের দ্বারা আকৃষ্ট, শতগুণের দ্বারা সবকিছুই। তো সেটাই, শতরজ তম গুণের দ্বারা আকৃষ্ট বলে আমরা বুঝতে পারি না যে ভগবান কে, ভগবান কি। আমরা ভুলে গেছি আমাদের সাথে ভগবানের কি সম্পর্ক। ওকে, যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা হয় শূদ্র, যারা শতগুণের দ্বারা তারা ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা তারা ক্ষত্রিয়। কিন্তু এই যে বর্ণ ভাগ, এটা এটা কোনো নিত্য ব্যাপার না, ভগবান এরকম করে কিছু করেননি। ভগবান বলছেন যে আমি ব্রাহ্মণই হই বা ক্ষত্রিয় হই, শূদ্র হই, বৈশ্য হই, যাই হই না কেন, আমার এই জীবনটা নিত্য নয়, এটা অনিত্য। দিস ইজ টেম্পোরারি, টেম্পোরারি লাইফ।
ওকে, তো পরবর্তী জীবনে আমি কি জীবন লাভ করব সেটা আমরা বুঝতে পারি না, তবু আমরা ভাবি, আমরা তো মায়া দ্বারা আবৃত, আমরা ভাবি যে এই দেহটি আমার স্বরূপ, এই দেহটি আমার সমস্ত কিছু, মাই গুডনেস, আমি এই দেহটি পেয়েছি, এটাই বিশাল কিছু, আই নিড টু টেক কেয়ার অফ মাই বডি 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 বডি। তো কৃষ্ণ তত্ত্ব, একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কৃষ্ণ তত্ত্ব হচ্ছে অ্যাবাভ অল দ্য বডিলি কনসেপ্ট, এটা প্রথমে বুঝতে হবে। ওকে, সো জড়া প্রকৃতির এই তিনটে গুণের দ্বারা বিমোহিত হয়ে আমরা বুঝতে পারি না। সত্যগুণী মানুষ কি করেন, তারা হয়তো সকাম কর্ম করেন, ভালো কাজ করে ভালো ফল পাওয়ার ইচ্ছায়, কিন্তু যারা বিশুদ্ধ সত্যগুণে রয়েছেন তারা কি, দে অল আর জাস্ট একটা কাজই করতে চান, তারা শুধু কৃষ্ণ ভাবনামৃত হয়ে এই তিনটি গুণের অতীত, কারণ কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণ ভাবনামৃত এই জড় গুণের, এই তিনটে গুণেরও ঊর্ধ্বে। ওকে, এই তিনটে গুণের মধ্যে সেটা পড়ে না। ওকে, এবং যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত তিনি একমাত্র প্রকৃতভাবে মুক্ত। ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। दैवी एषा गुणामायी मम माया दुरत्यया मामेवायि प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রমণীয়, কিন্তু যারা আমাদের প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। ভগবান বলছেন দৈবী এষা গুণামায়ী মামা মায়া দুরাত্মায়া, এই যে আমার যে মায়া, এই যে জড় জগতের এই যে মায়া শক্তি, এই মায়া শক্তি তো কৃষ্ণ থেকেই তৈরি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মায়া থেকে আমরা বেরোবো কি করে, মায়া থেকে বেরোনোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের কৃষ্ণের চরণ ধরে নিতে হবে। ওকে, তো সেখানে তখন কি হবে, তখন ভগবান মায়াকে বলবেন যে ইনি আমার ভক্ত, তো এনাকে ছেড়ে দাও। এবার তার জন্য কি করতে হবে, তার জন্য পরম বৈষ্ণবের জন্য, ডাইরেক্টলি তো কৃষ্ণকে অ্যাপ্রোচ করা যায় না, গুরুকে প্রথমে গুরুকে অ্যাপ্রোচ করুন, গুরু কি করবেন, গুরু তার গুরুকে বলবেন, এইভাবে ধীরে ধীরে রাধারানী, এন্ড রাধারানী উইল রাইট এ লেটার টু কৃষ্ণ, লিখবেন যে এই ভক্তটি খুব ভালো, এনাকে কনসিডার করা, দেন কৃষ্ণ আমাদেরকে কি করবেন, কনসিডার করবেন। ওকে, তো সেই জন্যই এই যে জড় জগতে আমরা কি করছি, জড় জগতে সংস্পর্শে আসার ফলে কন্টামিনেশন, আসলে কি বলুন তো, এরকম করে বোঝাই, দুধের মধ্যে যদি আপনি একটু লেবুর রস দিয়ে দেন, দুধটা কি হবে, পুরো কেটে যায়, কন্টামিনেটেড হয়ে গেল। ওকে, ঠিক সেরকম আমরা প্রথমে দুধই থাকি যখন আমরা জন্মাই, কিন্তু আমরা এই যে চারিদিকে জড়জগতের যে কন্টামিনেশন ব্যাপার, প্রত্যেকটি মানুষ কি করছেন, সব সময় আমি এটা পেলাম না, এটা হলো না, আমি এটা পাচ্ছি, আমি এটা করছি, এটা সেটা, মানে এভরি টাইম পিপলস আর, মানে all are is like totally engulfed by the রাজসিক তামসিক এবং সত্যগুণ, বা সত্যগুণকে চালু, বা রাজসিক তামসিকের সমস্ত গুণ দ্বারা লোকের প্রতি জেলাসি, তোমার ভালো হচ্ছে আমার খারাপ লাগছে, তুমি সামটাইমস পিপল সে তোমার স্যালারি বেশি আমার স্যালারি কম, বা আমার স্যালারি বেশি তোমার স্যালারি কম, তাহলে অহংকার বা হিংসে, এই যে সমস্ত কিছু, এগুলো আমাদেরকে মানে অসহনীয়, দিস ইজ দা অসহনীয় অফ দা জগৎ। কিন্তু আমরা ভগবানের নিত্য পরাশক্তির অংশ। ওকে, কিন্তু আমরা যখন এই মায়া বা অপরাশক্তির মধ্যে আবদ্ধ হয়ে পড়ি, আমরাও তখন কি হয়ে যাই, মোহযুক্ত হয়ে যাই। সেই জন্য মোহমুক্ত হওয়ার জন্য কি করতে হবে, ভগবানের চরণাশ্রয় করে ভগবানের শরণ নিতে হবে। ওকে, কারণ একমাত্র কি বলা হয়েছে, যে কৃষ্ণ হলেন সুরসম, তাহে নাই মায়ার অধিকার। ওকে, কৃষ্ণ হচ্ছে সূর্য সম, সেখানে নাই মায়ার অধিকার। কৃষ্ণ ভক্তি যদি করেন, কৃষ্ণ ভক্তি কইলে সর্বশক্তিসার, তো সর্বসিদ্ধ সার, আপনি যদি কৃষ্ণ ভক্তি করেন তাহলে সবকিছু সার। ওকে, আপনি সবকিছু পেয়ে যাবেন, মুক্তি প্রদাতা সর্বেশাং বিষ্ণু রেবা না সংশয়া। ওকে, তো সেটাই স্বয়ং মহাদেব বলছেন যে একমাত্র মানে একমাত্র বিষ্ণুর সেবা করলে বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে আমরা সমস্ত কিছু পেতে পারি। সো প্লিজ সার্ভ কৃষ্ণা। ওকে, অনলি সার্ভ কৃষ্ণা, তাহলেই মায়া থেকে ভগবান আমাদের অতি সহজেই পার করে নিয়ে যাবেন। ওকে, ওকে, হরে কৃষ্ণ। নামাং দুষ্কৃতি মোরা প্রপতন্তে নরাধমা মায়াপহত্রি জ্ঞানাসুরা
মায়াপহতি আগারা অসুরম ধাপম আশ্রিতা। হরে কৃষ্ণ। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতিকারীরা এখনো আমার শরণাগত হয় না। তো ভগবান এখানে চারজনের কথা বলেছেন যারা ভগবানের শরণাগত হন না। কারা কারা? যারা হলেন দুষ্কৃতিকারী, মূঢ়, নরাধম। এনারা কি? এনারা আসরিক ভাবা সম্পন্ন, এরা কখনো ভগবানের শরণাপন্ন হন না। ওকে, তো সেই জন্যই অনেক মানুষই আছেন যারা হয়তো এককালে হয়তো ভগবানের সেবা করতেন না, কিন্তু পরে তারা কি করছেন, ধীরে ধীরে তারা ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। তো এটাই জীবনের উদ্দেশ্য। কিন্তু ভগবান বলছেন তুমি জীবনে যত কিছুই করে নাও কেন কেন, তুমি যদি ভগবানের শরণাপন্ন না হও, তাহলে তোমাকে কি বলে ভগবান উদ্ধৃত করছেন? দুষ্কৃতিকারী। ওকে, তো ভগবত গীতাতে এটা পরিষ্কার ভাবে বলা হয়েছে যে জড়াশক্তি পুরোপুরি ভাবে ভগবানের নির্দেশ অনুসারে চলে। তো আপনি যদি ভাবেন যে আপনি বিশাল কিছু, আপনি সমস্ত কিছু চালিয়ে ফেলবেন, করে ফেলবেন, এটা সম্ভব নয়। ভগবান, আমাদের কোনো স্বাধীন ক্ষমতা নেই। হ্যাঁ, একটা ক্ষমতা আছে, কি চুজ করবো, ওই যে মন, রিজেক্ট অ্যান্ড অ্যাকসেপ্ট। ওকে, তো সেই জন্যই যারা একটা খুব পরিষ্কার ভাবে ভগবদ্গীতা একটা মানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যারা তত্ত্বজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তারা সকলেই ভগবানের শরণাপন্ন হয়েছেন। কোথা থেকে শুরু করা যায়? আপনি ব্রহ্মা থেকে দেখুন, ব্রহ্মা, শিবজি, ইভেন প্রহ্লাদ মহারাজ, সমস্ত সকলে ভগবানের শরণাপন্ন হয়েছে। মাধবাচার্য, চৈতন্য মহাপ্রভু, যিনি কৃষ্ণ স্বয়ং, তিনিও এসে দেখেছেন যে উনি কিভাবে ভগবানের শরণাপন্ন হতে হয়। সেই জন্য যেসব মানুষরা ভণ্ড সন্ন্যাসী হয়ে মানুষকে ঠকায় এবং ভগবানের নাম করে অনেক কিছু করেন, দে আর দ্য নাস্তিক। তো তাদের এই সমস্ত কিছুকে মানে নষ্ট করে দিয়ে আমাদের উচিত ভগবানের চরণ কমলে পুরোপুরি ভাবে আত্মসমর্পিত হওয়া। দিস ইজ দ্য মেইন থিং। ওকে, না হলে যারা এরকম থাকেন তাদের জ্ঞান পুরোটাই অপহৃত হয়, ভগবান তাদের জ্ঞানটাও নিয়ে নেন, তারা আর কখনো কৃষ্ণকে বুঝতেই পারেন না। চতুর্বিধা ভজন্তে মাম জ্ঞান সুকৃতিনো অর্জুনা, আত্রোক্তিক্তাসুরর্থাতি জ্ঞানানি চ ভারতর্ষভা। হে ভরতশ্রেষ্ঠ, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করে। এই যে এই চারজন মানুষ, তারা কি করে? এরা ভগবানকে ভজনা করে। কারা কারা? আর্ত, যারা হচ্ছে যাদের জীবনে কিছু প্রবলেম আছে, তারা ভগবানের সেবা করেন। তারপরে হচ্ছে আর্ত অর্থার্থী, ভগবানের কাছে কি, ভগবান আমাকে অর্থ পাইয়ে দাও, আর একটু ভালো চাকরি পাইয়ে দাও, ভালো স্যালারি, ভালো বিজনেস। ওকে, জিজ্ঞাসু, যিনি কিছু জানতে চান, হু ইজ দা মানে হু ইজ সার্চিং, রিডিং দা বুকস অ্যান্ড অল, তিনি জানতে চান। জ্ঞানী, যিনি ভগবান সম্বন্ধে সত্যি জানেন, যিনি তত্ত্বজ্ঞ। ওকে, তো এই যে এই সমস্ত মানুষগুলি, এরা ভগবানের কাছে আসেন, এরা ভগবানের কাছ থেকে ভগবানের চরণ কমলে শরণাগত হওয়ার চেষ্টা করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরা কিন্তু শুদ্ধ ভক্ত নয়। কারণ কি? এরা কোনো কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে আসছেন। কিন্তু ভক্তের সমৃদ্ধ সিন্ধুতে বলা হয়েছে শুদ্ধ ভক্তকে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানা কর্মা দিনাপ্তিতম আনুকূলেন না কৃষ্ণানু শীলনম ভক্তির উত্তমা। ওকে, যিনি জ্ঞানযোগ, কর্মযোগ, এই সমস্ত যোগ, অভিলাষ সমস্ত কিছু ত্যাগ করে ভগবানের চরণে শুধু এইভাবে আত্মসমর্পণ করেছেন যে হে ভগবান, আমি শুধু প্রেম ভক্তি সহকারে তোমার সেবা করতে চাই, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি শুধু তোমার তোমার সেবা করতে চাই, আর কিছু চাই না। ওকে, এইভাবে অন্নাভিলাষিতা শূন্য হয়ে যিনি করছেন তিনি পরম ভক্ত। কিন্তু যারা দুষ্কৃতকারী, এই যে আগের যে চারজনের কথা বললাম, আগের মুরা, নরথম আর কি, আসরিক মনোভাব করে, এরা পারেন না, এইভাবে ভগবানের সেবা করতে পারেন না। কিন্তু এই যে চার শ্রেণীর ব্যক্তিরা, এই যারা এইভাবে ভগবানের কাছে আসেন, কিছু পাওয়ার জন্য ভগবানের কাছে আসেন, একটা সময় পর দেখা গেছে যে এনারা সাধু সঙ্গ, ওই যে সঙ্গতে কি না হয়, অ্যাসোসিয়েশন, সাধু সঙ্গে থাকতে থাকতে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছেন সৌভাগ্যক্রমে। হয়তো প্রথমে এসেছেন নর্মাল ভাবে কিছু পাওয়ার জন্য, কিন্তু পরে ধীরে ধীরে দে হ্যাভ বিকাম দা পিওর ডিভোটি। ওকে, সো প্রথমে আছে গজেন্দ্র স্টোরি। গজেন্দ্র হচ্ছেন যখন মানে আর্ত অবস্থায় ছিলেন, তার পাটি কুমির
ধরে নিয়েছে, সে তখন ভগবানকে ডেকেছিলেন যে হচ্ছে টু সেভ হিমসেলফ। বা দ্রৌপদী মা, সো তিনিও হচ্ছে কৃষ্ণের কাছে সহায়তা চেয়েছিলেন। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি বেদব্যাসের পত্নী, ব্যাসদেবের পত্নী এবং সুকমণির মা। সুকমণি হচ্ছেন 12 বছর তার মায়ের সরি 12 মাস, 12 মাস তিনি তার মাতৃগর্ভে ছিলেন, মানে অনেকটা সময় তিনি তার মাতৃগর্ভে ছিলেন, তিনি বেরোচ্ছিলেনই না। তো তো তারপরে কি হয়েছিল, যে তখন তার মাতা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানান এবং তিনি বলেন যে তার সন্তান অ্যাকচুয়ালি কি চাইছেন, যে তাকে যেন ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত রকম মায়া থেকে মুক্ত করেন, তাহলেই তিনি গর্ভ থেকে বেরিয়ে আসবেন। ওকে, সো সেটাই হয় এবং তিনি তাকে মুক্ত করেন মায়া থেকে, এবং সুকমণি আর কি ভূমিষ্ঠ হন এবং তারপর তিনি সেই মুহূর্তে সংসার ত্যাগ করে চলে যান। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তারপরেরটা হচ্ছেন পরীক্ষিত মহারাজ, যিনি হচ্ছেন সুকমণির কাছ থেকে জ্ঞান লাভ করছেন ভাগবতম, যেটা 7 দিনের সেই ভাগবতম কথা, যখন তিনি জানতেন যে তার মৃত্যু জাস্ট 7 দিন পরে। ওকে, সো তিনি জিজ্ঞাসু, এখানে অর্থাৎ ধ্রুব মহারাজ, ভগবানের চরণে গেছিলেন অর্থ মানে রাজ্য সম্পত্তি লাভের আশায়, কিন্তু আলটিমেটলি তিনি শুদ্ধ ভক্তে পরিণত হন। এদিকে হচ্ছেন সুগ্রীবজি, যিনি রামচন্দ্রের কাছে এসেছিলেন কিসের জন্য, যে হচ্ছে তার রাজত্ব বালির কাছ থেকে নেওয়ার জন্য, তিনিও পরে ভক্তে পরিণত হন। এদিকে নৈমিষারণ্য ঋষিরা, যারা সুত গোস্বামীর কাছ থেকে ভাগবতম শুনেছিলেন, সো দে আর দ্য জ্ঞানী। ওকে, সো দিস অল আর দ্য থিং, দিস ইজ দ্য এক্সাম্পল অফ থিং। তো এটা হচ্ছে স্টোরি অফ ধ্রুব মহারাজ, আমি পরে বলছি এটা, জাস্ট এটা শেষ করি তারপরে। बहुनां जन्मनामन्ते ज्ञानमम्मं प्रपद्यते वासुदेव सर्वमिति सा महात्मा सुदुर्लभा। This is very important. বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তো ভগবান বলছেন যে বহু বহু জন্মের পরে কোনো একজন ব্যক্তি তত্ত্বজ্ঞানী ব্যক্তি, তাহলে কি ব্যাপারটা বুঝতে পারলেন তো, যে প্রথমে তো আমরা জন্ম নিচ্ছি, তারপরে আমরা ভক্তি করছি করছি করছি, প্রথমে হয়তো বিশ্বাস হলো না, তারপরে ধীরে ধীরে বিশ্বাস হলো, তারপরে আপনি জ্ঞানী হয়ে উঠলেন, প্রথমে হয়তো আপনি কর্মযোগ করছেন, এখন তো বেশিরভাগ মানুষ কর্মযোগের প্রতি ফোকাস করে, তো প্রথমে আপনি কর্মযোগ করছেন, কর্মযোগের পরে ধ্যান যোগ করলেন, তারপরে হয়তো আপনি বুঝলেন যে এবার জ্ঞান যোগ করার দরকার, আপনি জ্ঞান যোগ করলেন, জ্ঞানের পরে আপনি জ্ঞানী হলেন, এইবার আপনি বুঝলেন এত কিছু করার দরকারই ছিল না, কারণ কৃষ্ণই হলেন সর্বকারণের কারণ, কৃষ্ণ ভক্তিটাই করার দরকার ছিল। এইবার আপনি সেই এতগুলো জন্ম নষ্ট করার পরে একটা জন্মে এসে আপনি কি করলেন, আপনি ভক্তি করা শুরু করলেন, এবং করতে 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 নিজেকে পিউরিফাই করতে 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 আপনি ভগবানের শরণাগত হলেন, এবং সেরকম মহাত্মা সত্যি অতি দুর্লভ। ওকে, अव्यक्तं व्यक्तिमात्मानं मनन्ति मामुबुद्धया परं भावा जानन्तो मामाभयमानुत्तमम्। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি, তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরমভাব সম্বন্ধে অবগত নয়। তো ভগবান বলছেন যে যারা বুদ্ধিহীন, যারা মূঢ়া, তারা কি, তারা বুঝতে পারেন না যে হচ্ছে ভগবান কখনোই মানে মানে ভগবান কখনোই আর কি কোনো মানে নর্মাল মানুষ হিসেবে জন্মগ্রহণ করেননি। ওকে, হি ওয়াজ নেভার আ নর্মাল হিউম্যান বিং। অনেকেই মনে করেন কৃষ্ণ হলেন একজন নর্মাল হিউম্যান বিং, তিনি জাস্ট এসেছিলেন। ওকে, তো এটা যারা মনে করেন তারা হচ্ছেন মূর্খ। যারা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ তারা মনে করেন ভগবান হচ্ছে মানে ভগবানের কোনো রূপ নেই। কিন্তু এই যে ভগবান এখানে ভগবদ গীতার কথাটা বলছেন, অনেকে এটাও বলে থাকেন যে আচ্ছা, এই যে ভগবদ গীতার কথোপকথন হয়েছিল, এটা কি আদৌ হয়েছিল নাকি কোনো মানুষ নিজের মতো করে লিখেছেন? এই যে প্রশ্নগুলো, দিস কোশ্চেনস অনলি ইজ লাইক মানে কি বলা যায়, মনের সবচেয়ে আমরা যে কতটা অধম সেটার আর কি মানে কি বলা যায় সেটার এক্সাম্পল। ওকে, তো সেটাই সেখানে সেই জন্য সবসময় বলা হয়েছে যে ভগবানের গুণ রূপ লীলা আদি সমস্ত কিছু সম্বন্ধে আপনি যদি বৈদিক শাস্ত্র থেকে উপলব্ধি করতে পারেন এবং জানতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে পরমেশ্বর ভগবানই হলেন শ্রীকৃষ্ণ। আর যারা সেটা বুঝতেই পারে না, এত কিছু শুনে, এই যে ধরুন ক্লাসে এতজন আছে, এত কিছু শুনছেন, সবার মনের কি কালিমা দূর হচ্ছে? যদি হয় দ্যাট ইজ হরিবোল।
ওকে, বাট যদি না হয়, যদি আমরা অসমর্থ হই, তাহলে প্র্যাকটিস করুন, কারণ সেটা না হলে আমাদের পক্ষে ভগবানকে জানা অসম্ভব। কারণ যারা অভক্ত তারা ঘন্টার পর ঘন্টা বৈদিক শাস্ত্র শুনুন বা যা কিছুই শুনুন না কেন কেন ভগবানকে তারা কখনোই জানতে পারেন না। কারণ একমাত্র ভগবানের চরণ কৃষ্ণ ভাবনা অর্জন না করলে আপনি কখনো শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারবেন না। ওকে, এবং তার জন্য ইউ হ্যাভ টু চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তি যোগের পন্থা অবলম্বন করতেই হবে। যারা অনেক দিন ধরে বেদ অধ্যয়ন করছেন, অনেক তর্ক বিতর্ক জল্পনা কল্পনা অনেক কিছু করলেও আপনি কখনো ভগবানকে জানতে পারবেন না। ওকে, সো অথাপি তে দেবা পদান্ত পূজা প্রসাদনশীলনা গৃহীত এবাহি। ওকে, তো ভগবান, এটা শ্রীমদ ভাগবতমে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের চরণ কমলের মানে বিন্দু কণা মাত্র কৃপা লাভ করতে পারে তাহলে সে বিশাল মহান পুরুষত্ব লাভ করেছে। কিন্তু যদি কেউ বিভিন্ন জল্পনা কল্পনা বেদ অধ্যয়ন বা আমি বেদ পড়ি পুরাণ পড়ি মাতাজি আমি প্রতিদিন এটা পড়ছি সেটা পড়ছি, নাথিং, এগুলো দিয়ে কিচ্ছু হয় না, এইভাবে ভগবানকে জানা যায় না। ওকে, তার জন্য ভক্তি করতে হবে, ভক্তি যোগ ইজ ম্যান্ডেটরি, দ্যাট ইজ অনলি দ্য থিং। ওকে, না হং প্রকাশ সর্বস্য योगा माया समावृता मूढ़ा माम अभिजानाति लोका मामाप्यमभयम्। ভগবান বলছেন আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। তো ভগবান হচ্ছে অজেয়, ভগবানকে জয় করা যায় একমাত্র ভক্তির দ্বারা। যারা ভগবানের ভক্ত নয় তারা ভগবানকে কোনোদিনও জানতে পারে না। এবং ভগবান পরিষ্কার বলছেন না হম প্রকাশ সর্বেশ, আমি সকলের কাছে নিজেকে প্রকাশ করি না। ওকে, তো সেটাই যে মানে তাহলে তিনি কার কাছে নিজেকে প্রকাশ করেন? অ্যাকচুয়ালি নির্বিশেষবাদীরা যে অদ্বৈতবাদ বলেন সেটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভ্রান্ত। ভগবানের কোনো আকার নেই, ভগবানের সাথে এক হয়ে যেতে পারে, দিস অল থিংস ইজ টোটালি ভ্রান্ত। কারণ ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ আছে, তার ব্যক্তিত্ব আছে, তিনি হলেন পরম তত্ত্ব, তার দেহটি হচ্ছে দিব্য। ওকে, তো যিনি কৃষ্ণ ভাবনামৃত হন ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন কি দ্বারা? যে তাকে বুদ্ধি দেন, জ্ঞান দেন। কিন্তু জাস্ট একটা এক্সাম্পল ভাবুন, হিরণ্যকশিপু কখনোই বুঝতে পারেননি যে ভগবান আছেন, কিন্তু যে মুহূর্তে প্রহ্লাদ মহারাজ বললেন যে হচ্ছে এই পিলারের মধ্যেই আমার ভগবান আছেন, শুধুমাত্র ভক্তের কথা রাখার জন্য ভগবান কি করলেন, সেই পিলার থেকে বেরোলেন। নতুবা সেই পরম পুরুষোত্তম ভগবান যিনি বৈকুণ্ঠে সহস্র লক্ষ্মী দ্বারা সেবিত হন, তার কি দরকার ছিল পিলার থেকে বেরোনো? কোনো দরকার ছিল না। কিন্তু তিনি পিলার থেকে বেরিয়েছিলেন শুধু তার ভক্তের জন্য। তিনি মূরের কাছে যেমন জম বা মূরের কাছে তিনি প্রকাশিত হন না বুদ্ধিহীন ব্যক্তির কাছে, আবার ভক্তের কাছে তিনি সর্বপ্রকাশিত। ওকে, বেদাহং সমিতিতানি বর্তনানি চ অর্জনা ভবিষ্যানি চ ভূতানি মান্তু বেদ না কশ্চন। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু কেউ আমাকে কেউ জানে না। তো ভগবান বলছেন যে হে অর্জুন, আমি পরমেশ্বর ভগবান রূপে সব জানি। ভগবান এই যে আমরা কামিং এবার ধীরে ধীরে অ্যাকচুয়ালি ভগবান কত বুদ্ধিমান দেখুন। এই যে শ্লোকাটা তিনি বললেন, এই শ্লোকাটাকে আমরা কানেক্ট করতে পারি 11 নাম্বার চ্যাপ্টার, যখন ভগবান বিশ্বরূপ দেখাবেন। সেখানে অর্জুন বলছেন যে আমি তোমার মধ্যে সব দেখতে পাচ্ছি, মানে কি হতে চলেছে, কি হতে পারে, কি হয়ে গেছে, সব সব সব। ওকে, তো ভগবান বলছেন আমি অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানি, কিন্তু আমি সমস্ত জীবকে জানি, কিন্তু জীব আমাকে জানে না। সেটাই ভগবান বলছেন যে তিনি আমাদের হৃদয়ে বসবাস করছেন। ওকে, সো সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, তিনি আমাদের হৃদয়ে বসবাস করছেন, তাই কি তার জন্য তিনি সমস্ত কিছু জানেন। বাট আমাদের পক্ষে অতটা সহজ নয়, যদি তিনি কৃপা করে আমাদেরকে জানান তাহলেই আমরা জানতে পারবো। ওকে, সো দিস দ্য থিং। ইয়ারা মারানা মোক্ষায়া মমাশ্রিতায় তন্তিতে তে ব্রহ্মা তে ব্রহ্মা তদ্বিধু কৃৎস্না আধ্যাত্মম কর্ম চাখিলম। হরে কৃষ্ণ। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পর্ক রূপে অবগত। তো এখানে ভগবান একটু হিন্টস দিলেন পরের চ্যাপ্টারে যাওয়ার আগে। ওকে, যে হোয়াট ইজ অধ্যাত্ম তত্ত্ব এন্ড অল দোজ থিংস। ওকে,
তো ভগবান বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দ্বারা আমাদের এই শরীর সবসময় জর্জরিত, ওকে, কিন্তু ভগবানের যে চিন্ময় শরীর চিন্ময় দেহ তা কখনোই এই সমস্ত কিছু দ্বারা প্রভাবিত হয় না। তো সেই জন্য কি করতে হবে, যে যদি আমরা কখনো কোনোদিনও চিন্ময় দেহ প্রাপ্ত হই, ইফ উই গেট দা চিন্ময় দেহ, তাহলে কি হবে, তাহলে আমরা আমাদেরও এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখা দোষানু দর্শনম এই সমস্ত সাইকেল থেকে আমরা বেরিয়ে যাব। সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মুক্ত, যিনি সেই শরীর পেয়ে বৈকুণ্ঠতে গিয়ে ভগবানের সেবা করেন, কারণ তখন তিনি ভগবানের নিত্য পার্ষদ, ওকে, তিনি ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করেছেন এবং নিত্য সেবায় যুক্ত। আমরা বলি যে নিত্য সেবায় রত। তো আমরা যখন এই জড়জগতে আছি, এখানেও আমরা অ্যাকচুয়ালি ভগবানের সেবাতে যুক্ত থাকার কথা আমাদের, বাট আমরা সেটা করছি না। কিন্তু যদি আমরা সেটা করি, তাহলেই একদিন আমরা ভগবানের কৃপা ফলে আমরা ভগবানের অপ্রাকৃত গোলক ধামে গিয়ে ভগবানের সেবা করতে পারবো। সাধব হৃদয়ং মাহ্যং সাধুনাং হৃদয়ং তহম মদনাত্তেনা জ্ঞানান্তি নাহং তেভমনাদপি। ভক্তেরা ভগবানের হৃদয়ে বাস করেন এবং ভগবানও ভক্তের হৃদয়ে বাস করেন। ভক্ত আমাকে ছাড়া কিছু জানে না, আর আমি ভক্তকে ছাড়া কিছু বুঝি না। তো সেটাই হচ্ছে প্রগাঢ় ভক্তি বা প্রেমময় ব্যাপারের একমাত্র উদাহরণ। যিনি পূর্ণ জ্ঞানী, তিনি একমাত্র ভগবানের এইভাবে সেবা করেন বা ভগবানকে এইভাবে মনে রাখতে পারেন। তো আপনারা যদি সত্যি মুক্ত হতে চান, আপনারা যদি সত্যি মুক্তি পেতে চান, তাহলে please become Krishna consciousness. This is the ultimate solution. Okay, so please know about it. Please be careful about it. So last shloka, Hare Krishna. Okay. তো যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব, অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারে। জাস্ট পরের চ্যাপ্টারে যাওয়ার আগে ভগবান এটা হিন্টস দিয়ে দিলেন যে মরণকালেও আমাকে জানা যায় যদি কেউ যিনি আমাকে আমার সমস্ত তত্ত্ব রূপে জানেন। ওকে, যিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত মানুষ, তিনি কখনো পরমেশ্বর ভগবান ছাড়া অন্য কিছু সেবা করার চেষ্টা করেন না। দে আর অলওয়েজ এনগেজ ইন দ্য সার্ভিস অফ কৃষ্ণ। ওকে, সো তাদের দেখুন, আপনি যদি ভগবানের সেবা করতে পারছেন না, ধরুন আপনার মনে হচ্ছে যে আই এম নট এবল টু ডু এনিথিং, তাহলে আপনি কি করবেন, ধীরে ধীরে সাধু সঙ্গ করুন এবং ধীরে ধীরে আপনার বিশ্বাসকে দৃঢ় করুন, এবং তাহলেই আপনি সেই সেবার দ্বারা, আপনি যোগ প্র্যাকটিসের দ্বারা মৃত্যুর সময় ভগবানকে জানতে পারবেন। তো যিনি কৃষ্ণ ভাবনামৃত, যিনি রেগুলার প্র্যাকটিস করছেন, তিনি হচ্ছেন কৃষ্ণদাস। কারণ দেখুন, আমরা স্বরূপগতভাবে কৃষ্ণদাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস, নিত্য দাস। ওকে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই ওয়ার্ডটা ভাবুন, সেই নিত্য দাসে পরিণত হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে ভুলে গেছি কৃষ্ণ সম্বন্ধে, আমরা যে জড়জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, সেই সমস্ত কিছুকে আমাদেরকে আবার রিগেইন, আমাদেরকে আবার মনে করতে হবে। তো সেটার জন্যই এই যে ভগবদ গীতা, ভগবানের সমস্ত পবিত্র ভক্তরা, শিলা প্রভুপাদ, হিজ গ্রেস নামানিষ্ঠা প্রভু, দে অল হ্যাভ কাম, এনারা সকলে আমাদের জীবনে এসেছেন এই ভগবানের অহৈতুকী কৃপা আমাদেরকে দেওয়ার জন্য। ওকে, ভগবান তো ডাইরেক্টলি কৃপা করতে পারে না, হি গিভস ফ্রম হিজ ডিভোটি, ওকে, ডিভোটির মাধ্যমে। তো সেইভাবে যখন আমরা সেই কৃপাটা পাচ্ছি, আমরা তো ভুলে গেছি আমাদের স্বরূপটা, তো সেই স্বরূপটা বুঝে, সেই স্বরূপটাকে রিগেইন করে, ওকে, আমাদের কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত লাভের জন্য ভগবানের সেবা করতে হবে। কারণ অন্য আর কোনো পন্থাই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা ভক্তিযোগ, ভগবানের সেবা, কৃষ্ণ ভাবনামৃত গুরুত্বপূর্ণ। তো শুদ্ধ ভক্তি সহকারে যিনি ভগবানের সেবা করেন, তিনি একমাত্র ভগবানের দৃঢ়ব্রতা যেটাকে বলা হয় আর কি, তিনি একমাত্র ভগবানের লীলার আস্বাদন করতে পারেন এবং ভগবানের শ্রবণ কীর্তনে তিনি আনন্দ অনুভব করেন, এবং হি অনলি ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কৃষ্ণ। তিনি পরম সান্নিধ্য লাভ করেন ভগবানের। তো ভক্তের সান্নিধ্য লাভ করলে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি এবং আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য লাইফ তিনি ভগবানকে জানতে পারেন। তো সেটাই বলা হয়েছে যে যিনি অসহায় ভাবে ভগবানের কাছে প্রার্থনা জানান যে হে কৃষ্ণ, হে মধুসূদন, আমি কিছু জানি না, তুমি ইউ প্লিজ টেক কেয়ার অফ মি, তুমি শুধু তুমি আমার সব, আমি কিছু জানি না,
আমি আমি তোমার শরণাগত, আমার জীবনের সবকিছু নেই। তো এটা গুরু মহারাজ বা শিলা প্রভুপাদ সবসময় একটাই কথা বলেন যে জীবনের যা আছে সবকিছু নিয়ে কি করা উচিত, সবকিছু নিয়ে আপনি ভগবানের শরণাপন্ন হয়ে যান। ওকে, ইউ জাস্ট সারেন্ডার টু দ্য লোটাস ফিট অফ কৃষ্ণা, জাস্ট সারেন্ডার। ওকে, আর কিছু চাই না, আর কিছু না। ওকে, কৃষ্ণা টেক্স অল দ্য চার্জেস, কৃষ্ণা মানে কৃষ্ণা উইল ডু এভরিথিং। আপনি শুধু হেল্পলেস ভাবে যে আমার দ্বারা কিচ্ছু হবে না। ওকে, সো অনলি কৃষ্ণা ক্যান ডু, শুধু সেটা বললে হবে না, সেই জন্য কৃষ্ণের সেবা করতে হবে, চ্যান্টিং রেগুলারলি, চ্যান্ট চ্যান্ট চ্যান্ট, দ্যাট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল। এবং শ্রবণ করুন, ক্লাসে আসুন, মিস করবেন না, লিসেন রেগুলারলি অ্যান্ড চেষ্টা করুন আমাদের সাথে কানেক্ট থেকে ভাগবতম চৈতন্য চরিতামৃত শোনার। ওই যে বললাম আপনার ফেভারিট সুইটটা হচ্ছে ভাগবতম এন্ড চৈতন্য চরিতামৃত। ওকে, সো ইট দ্যাট রেগুলারলি বাই কান দ্বারা সেটা গ্রহণ করুন এবং সে আনন্দ উপভোগ করুন অ্যান্ড টেক শেল্টার টু দ্য লোটাস ফিট অফ হরি অ্যান্ড দ্যাটস অল। ওকে, সো দিস ইজ দ্য থিং, আর কিছু না। সো আমি জাস্ট একটু ছোট্ট করে ধ্রুব মহারাজের স্টোরিটা বলিনি। ধ্রুব মহারাজের ছোট্ট করে, খুবই ছোট্ট করে বলবো এটা। ধ্রুব মহারাজ অ্যাকচুয়ালি হচ্ছেন কি হয়েছিল যে তার মাতা কে তার পিতা গ্রহণ করছিলেন না, কারণ তার পিতার দুটো বিবাহ ছিল। তো তার সৎ মা তাকে তার পিতার কোলে বসতে দিচ্ছিলেন না। তো তিনি সেজন্য খুব কানাকাটি করেছিলেন, করে তিনি তার মাকে বলেছিলেন যে কেন এটা সম্ভব, এরকম হচ্ছে, তো মানে আমি কেন পিতার কাছে যেতে পারবো না বা কিছু। তো তখন তার মাতা, এই যে এখানে একটা খুব বড় ব্যাপার, মাতাও যে গুরু হতে পারে, তিনি আসল মাতা গুরু হিসাবে, যিনি তার সন্তানকে কৃষ্ণ ভাবনান্বিত করে তুলেছেন। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। তো সেটাও আমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটাও কিন্তু খুব দরকার। তো সেখানে তার মাতা তাকে বলবেন যে তুমি এই সব রাজ্য, এই সব অর্থ সম্পদ এগুলো না চেয়ে যিনি সর্বলোকের মালিক তার কাছে গিয়ে তুমি প্রার্থনা জানাও। তো ধ্রুব মহারাজ আর কি যান এবং তিনি তপস্যা করেন, 6 মান্থস তপস্যা করেছিলেন। করে তিনি, দ্যাট ইজ দ্যাট মাচ পাওয়ারফুল যে তিনি 6 মান্থসেই আর কি সিদ্ধি লাভ করেছিলেন। তো তিনি তপস্যা করেন এবং এতটা ইন্টেন্স তপস্যা করেছিলেন যে তিনি সমগ্র প্রাণবায়ু সমস্ত কিছু আর কি বন্ধ করে নেওয়ার জোগাড় হয়ে গেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে আসেন তার সামনে, তাকে আশীর্বাদ করেন এবং ধ্রুবলোকে তাকে ঠিক গোলকের পাশে, গোলক বৃন্দাবনের গোলক বৈকুণ্ঠের পাশে একটা যে রাজত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ধ্রুবলোক, তাকে সে রাজত্ব দেওয়া হয়। ওকে, ধ্রুব মহারাজকে। সো তিনি গেছিলেন জড় জগতের কিছু সম্পত্তি পাওয়ার জন্য, কিন্তু তিনি পেয়ে গেলেন বৈকুণ্ঠের পাশের ধ্রুবলোক। ওকে, তো এটাই হচ্ছে ব্যাপার, যদি আমরা ভগবানের চরণে পুরোপুরি ভাবে অসহায় ভাবে আত্মসমর্পণ করতে পারি। কারণ তিনি যখন ভগবানকে দেখেছিলেন, তিনি ভগবানকে একটাই কথা বলেছিলেন, আমার আর কিচ্ছু চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, বাট দেন কৃষ্ণা টোল্ড হিম এভরিথিং, যে ইউ হ্যাভ টু ডু দিস এন্ড দ্যাট। তো এটাই যে ভগবানের চরণে আত্মসমর্পণ করলে কিচ্ছুর অভাব থাকে না, এভরিথিং ইউ গেট। ওকে, সো দিস ইজ দ্য থিং। হরে কৃষ্ণা, হরি বল। Please chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hari bol, Hare Krishna. वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंतकोटि वैष्णववृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अशत शत श्रीला प्रभुपाद की जय, हिज होलीनेस जयप्रकाश स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल।